মুরগির মল লেগে থাকা লিটার গাছের জৈব সার হিসেবে খুবই কার্যকর এবং এগুলো বিক্রি করাও যায়। আমি এগুলো বিক্রি করেও থাকি। চুন ছিটিয়ে তারপর ঝাড়ু দিয়ে ভালোভাবে পুরোটা ঘর মেখে দিবেন। এতে করে জীবাণু যদি থেকেও থাকে সেগুলো ভালোভাবে মরে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিভাবে মুরগির লিটার পরিষ্কার করবেন এবং মুরগির ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক। আমি প্রথমেই মুরগির লিটারগুলো একটি বলে করে তুলে নিচ্ছি। এইবার আমি লিটার হিসেবে ব্যবহার করেছি কাঠের ভুসি। কাঠের ভুসির একটি সমস্যা হলো এটা অতিরিক্ত ধুলো সৃষ্টি করে। তো যাই হোক, আমি বলে করে কাঠের ভুসিগুলো উঠিয়ে উঠিয়ে একটি বস্তায় সংরক্ষণ করছি। কারণ মুরগির মল লেগে থাকা লিটার গাছের জৈব সার হিসেবে খুবই কার্যকর এবং এগুলো বিক্রি করাও যায়। আমি এগুলো বিক্রি করেও থাকি। ভুসিগুলো ওঠানোর পর দেখতে পেলাম নিচে কিছু মল লেগে আছে। তো সেগুলো আমি স্ক্রাব দ্বারা উঠিয়ে নিতেছি। আপনাদের বাসায় যদি স্ক্রাব না থাকে তাহলে আপনারা কাঁচি, ঘাস কাটার যে কাঁচি আছে ওই কাঁচি ব্যবহার করতে পারেন। লিটারগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমি নেটের লেগে থাকা ধুলোবালিগুলো ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই ধুলোবালি থাকলে আপনার মুরগির অতি তাড়াতাড়ি ঠান্ডার সমস্যা সৃষ্টি হবে। তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন একটি ধুলোবালিও টিনে বা আপনার নেটে দেওয়ালে না লেগে থাকে। কারণ প্রতিদিন তো আর ঘর পরিষ্কার করা হয় না, কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। তাই ভালোভাবে নিজের ঘরের চেয়েও বেশি যত্নে মুরগির ঘর পরিষ্কার করা দরকার। নেট, দেওয়াল ঝাড়ু দেওয়ার পর আমি ভালোভাবে পানি দিয়ে প্রথমে মুরগির ঘরটি ধুয়ে নিয়েছি। তারপর সাবান পানি দ্বারা পুরো রুমটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে রুমের ফ্লোরে কোনো রকম জীবাণু না থাকতে পারে। আপনি এরকমভাবে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। উপরে নিচে যতটুকু সম্ভব আমি ধোয়ার চেষ্টা করেছি। তারপর আবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে সাবানের ফেনা বা পিছল যে ভাবটা আছে সেই ভাবটা যেন কেটে যায়। ফ্লোর শুকানোর পর আমি ফ্লোরে ব্যবহার করেছি চুন। আপনারা ফ্লোরে হালকাভাবে চুন ছিটিয়ে তারপর ঝাড়ু দিয়ে ভালোভাবে পুরোটা ঘর মেখে দিবেন। এতে করে জীবাণু যদি থেকেও থাকে সেগুলো ভালোভাবে মরে যাবে। এবং আমি ওই শুকানো চুনের উপরে তুষ ভিজিয়ে দিচ্ছি। এইবার আমি ধানের তুষটা ব্যবহার করেছি যেন ধুলোবালি কম হয়। এমনিতেও গরমের ভেতরে শীতের তুলনায় ধুলোবালির মাত্রা অনেক বেশি থাকে। তাই আমি আপনাদের সাজেস্ট করব গরমের সময়টা আপনারা ধানের তুষ ব্যবহার করবেন। আমার তুষ বিছানো শেষ, এখন মুরগিদের ঘরে তোলার পালা। আমি রাত্রেবেলা কাজটি করেছি। আপনারা যদি দেশি মুরগি পালন করে থাকেন বা ফার্মি, টাইগার ডিমের জন্য পালন করেন তাহলে রাত্রে কাজ করার চেষ্টা করবেন। কারণ রাত্রে মুরগিগুলো লাফালাফি ফালাফালি একটু কম করবে। ওদের ভেতরে রেখে তো আর রুম পরিষ্কার করা যাবে না, ওদের বের করে দিয়ে তারপরে রুম পরিষ্কার করতে হবে। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সকলের মুরগিগুলোকে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।